তারেক রহমান কইছে যে এই দেশে চরমপন্থা এবং মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হইতে না পারে। দেখেন, অতি উত্তম কথা। তবে ইন্ডিয়া মনে করে মৌলবাদীদের বিরুদ্ধে শেখ হাসিনাই একমাত্র ভরসা। ইন্ডিয়া টুডে একটা নিবন্ধ ছাপিয়েছিল 2022 সালে। 2016 সালে বামেরাও বলতো দেশের বড় শত্রু মৌলবাদ। হাসিনার ফ্যাসিবাদ কিন্তু বড় শত্রু না, বড় শত্রু মৌলবাদ বামেদের মতে। তাইলে আমরা বুঝলাম বাংলাদেশে মৌলবাদ বলে এটা জিনিস আছে, মৌলবাদী বলে একটা জিনিস আছে যা খুবই খারাপ, তাই না? সেটা বিএনপি খাইয়া দিতে চায়, সেটা বিএনপি প্রতিরোধ করতে চায়। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে খালেদা জিয়ার নিশ্চয়ই মৌলবাদীদের সম্পর্কে একটা বক্তব্য ছিল, সেটাকে একটু আমরা শুনে আসি। আসেন শুনি, এডিটর সাহেব শুনে দেন। মৌলবাদী ধর্মীয় লোক আছে, কিন্তু মৌলবাদী নয়। তারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায়। তার মানে খালেদা জিয়ার বক্তব্যের বিরুদ্ধে দাঁড়াইল তারেক রহমান। এই মৌলবাদ নিয়ে কেন বাঙ্গুয়ালিদের এত চুলকানি? আসেন এটা একটু দেখি, তাইলে বুঝবো বিএনপি কার খপ্পরে পড়িছে। মৌলবাদ এটার ইংরেজি হইতেছে ফান্ডামেন্টালিজম। এই শব্দের উৎস কখন? শব্দটা প্রথম 20 শতকের শুরুর দিকে আমেরিকাতে প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্মে এটার উদ্ভব 1910 থেকে 1915 সালে। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা একটা সিরিজ পুস্তিকা প্রকাশ করে, দ্য ফান্ডামেন্টালস নাম দিয়ে, যেখানে বলা হয় বাইবেলকে আক্ষরিক করতে মানিতেই হইবে, আক্ষরিকভাবে মেনে চলতে হবে। তখন খ্রিস্টান জগতে ফান্ডামেন্টালিস্ট মানে ছিল সেইসব খ্রিস্টানেরা যারা বাইবেলকে অক্ষর অক্ষরে অনুসরণ করতো, বা বলতে পারেন রক্ষণশীল খ্রিস্টানেরা। অর্থাৎ শব্দটার জন্মই হয়েছে খ্রিস্ট ধর্মে, ইসলামে না। কিন্তু এটা এখন ইসলাম বুঝাইতে কেন ব্যবহার করা হয়? পশ্চিমা দুনিয়ার শব্দটার রূপান্তর কেমনে হইল? আসেন এটা একটু বুঝে দেখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা রাষ্ট্রতন্ত্র, বিশেষ করে আমেরিকা, ধর্মনিরপেক্ষতার নামে ফান্ডামেন্টালিজম শব্দটাকে ধীরে ধীরে নিজেদের ধর্মের মধ্যে একটা সাংস্কৃতিক বিরোধ হিসেবে টিকা রাখে। ধর্মের মধ্যে আছে না না ফেরকার দ্বন্দ্ব আছে না, সেই রকম। মানে খ্রিস্টান মৌলবাদ, যা থেকে মৌলবাদ শব্দটার উৎপত্তি, তাকে নিজ ধর্মের ভেতরকার বিষয় করে রাখে। মানে এটা আমাদের ঘরের একটা ব্যাপার। রক্ষণশীল খ্রিস্টান হওয়া কোনো অসুবিধা নেই, কিন্তু রক্ষণশীল মুসলমান এটা হওয়া যাবে না। কেন যাবে না? এটা পরে আসতেছি। আমেরিকার সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ারের টাইম থেকে এই ফান্ডামেন্টালিজম ধীরে ধীরে একটা পলিটিক্যাল এবং সিকিউরিটি টার্ম হয়ে দাঁড়ায় পশ্চিমা বিশ্বের, বিশেষ করে ইরানের বিপ্লবের পরে 1779 সালে। ওই সময় থেকে পশ্চিমা মিডিয়া এবং একাডেমিয়া ইসলামকে কেন্দ্র করিয়া ইসলামিক ফান্ডামেন্টালিজম শব্দটা ছড়াইতে শুরু করে।